গাইস, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার একটি পর্যটন কেন্দ্র বারোঘাটলা বিশিষ্ট উপেন্দ্র সরোবর দিঘি। আর এই দিঘিতে আজ ঈদের তৃতীয় দিন কতটা দর্শনার্থী ভিড় করছে সেটাই আপনাদের এই ভিডিওতে দেখাবো। এরকম 12টি ঘাটলা বিশিষ্ট এই দিঘি বাংলাদেশের যতগুলো জমিদার কর্তৃক পুকুর খনন করা হয়েছে তার মধ্যে সর্ববৃহৎ এটি, কারণ এটি 12 ঘাটলা বিশিষ্ট। যে ঘাটলা দেখতেছেন এরকম 12টি ঘাটলা রয়েছে। আজ ঈদের তৃতীয় দিন, ঈদুল আজহা একদিন হলেও রেশ থেকে যায় বেশ কিছুদিন, কারণ এখন ঈদে যারা ছুটিতে বাড়ি আসছে তারা আত্মীয় স্বজনের বাড়ি এবং ঘুরতে যাবে। আর এই পর্যটন কেন্দ্র নাগরপুরের কীরকম দর্শনার্থী এই উপেন্দ্র সরোবর বারোঘাটলা দিঘিতে ভিড় করে সেটাই আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই দিঘির চারপাশে এরকম খেলনার দোকান সহ বিভিন্ন দোকান সাজিয়ে রেখেছে, বিশেষ করে ফুচকার দোকান রয়েছে। উপেন্দ্র সরোবর বারোঘাটলা বিশিষ্ট দিঘির পাশে ঈদের তৃতীয় দিন দেখতে পাচ্ছেন মেলার মতো বসেছে এবং অসংখ্য দর্শনার্থী আজকের এই ঈদের তৃতীয় দিনে এখানে ঘুরতে এসেছে, কারণ চারপাশেই প্রাকৃতিক মনোরম অপরূপ সৌন্দর্য। আর এই দিঘির সুপরিচিত বারোঘাটলা দিঘি হিসেবে সারা বাংলাদেশে সুপরিচিত। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার, এখানে দোকান সাজিয়ে রেখেছে, কারণ এখানে দর্শনার্থী আসলে তারা এই খেলনাগুলো কিনে। অসংখ্য দর্শনার্থী আজকের এই উপেন্দ্র সরোবর দিঘিটি দেখার জন্য টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা এবং বিভিন্ন জায়গা থেকে এখানে ছুটে এসেছে। ঈদের সাথে বাড়তি এই আনন্দ। বাংলাদেশের জমিদারদের খনন করা সর্ববৃহৎ দিঘিটি আপনারা দেখতে পাচ্ছেন, যার 12 ঘাটলা বিশিষ্ট। ওই দিঘির ঘাটলাগুলো দেখতে পাচ্ছেন। প্রিয় ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন একটা ফুচকার দোকান। এখানে আপনি কয় টাকা প্লেট বিক্রি করেন? 30, 40। হালিম রয়েছে না? হালিম 60। ও, ঈদের তৃতীয় দিন আজকে বেচা কিনা কিরকম? মোটামুটি। অনেক দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে এখানে আসছে না? প্রিয় ভিউয়ার, দেখতে পাচ্ছেন, কারণ এখানকার। জি, আসসালামু আলাইকুম। জি, আজকে হলো ঈদের তৃতীয় দিন। এই তৃতীয় দিনে আপনার সারা বাংলাদেশে এরকম একটা দিঘি আপনার নাগরপুরে অবস্থিত, বারোঘাটলা বিশিষ্ট দিঘি। এই দিঘিতে আপনার বিভিন্ন জায়গার থেকে লোক আসে। এই সম্পর্কে একটু বলবেন যে এটার যে আরো একটু যদি। নাগরপুর দিঘিটা একটা ঐতিহ্য, নাগরপুরের একটা ঐতিহ্য। নাগরপুরের যে জমিদাররা ছিল ওনারা মানে পারিবারিক ভাবে জিনিসটাকে মানে এরা তৈরি করেছিল এখানে, মানে এটা জনগণের সেবা করার জন্য। এইটা এখন আমাদের মানে নাগরপুরবাসী না, শুধু দেশবাসীদের জন্য বিনোদন একটা স্থান হয়েছে এখানে। মোটামুটি ভাবে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় যে এখানে বিনোদন করার জন্য অনেক দূর দূরান্ত এখানে ছুটে আসে। যাই হোক, এখানে যে একটা জায়গা, এটা একটা পর্যটন কেন্দ্র, কিন্তু এই পর্যটন কেন্দ্রটা আপনি যদি আরেকটু চাকচিক্য করা হতো তাহলে এটা ভালো হতো না আরো। এটা যদি আপনি সরকারি ভাবে যদি কোনো উদ্যোগ না নেওয়া হয় তাহলে এটা আপনি ওইভাবেই হবে না। তো এটা প্রতিদিন পাবলিক প্রতিদিনের মধ্যে দেখি আপনি যে এখানে ঈদ না, শুধু বললাম তো, মানে যে কোনো ঈদ বা আপনি যে লোকজন আসে বসে সাপ্তাহিক ছুটি কাটায়, অনেকে নাগরপুর আসে, আসার পর যখন শুনে এরকম একটা দিঘি আসছে অনেক ভিআইপি পার্সন লোক এটা মানে পরিদর্শন করে যায়। বাংলাদেশে তো এরকম 12 ঘাটলা বিশিষ্ট দিঘি আর নাই, এত বড় দিঘি নাই। যাই হোক, এটা নাগরপুরের একটা ঐতিহ্য, কারণ এরকম একটা দিঘি নাগরপুরে রয়েছে। এই দিঘির কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক দেখতে আসে। তো প্রিয় ভিউয়ার, আপনারা শুনতে পারলেন এই দিঘি সম্পর্কে। এটা আসলে জমিদাররা আপনার খনন করছিল জনগণের সেবার জন্য, তাই না? পানির যেন আপনার অভাব না হয়। জমিদাররা হয়ে গেছে, মনে করেন কোনো কাজেই লাগতেছে না, মানুষ গোসল করবো
গোসলটা করতে পানি হয়ে গেছে না? পানি অনেক এই যে টাগই দিয়ে এগুলা কোনো পরিষ্কার না, হচ্ছে না? সরকারি ভাবে না, মানে এখানে সামাজিক ভাবে বা নাগরপুর মানুষ যে মানে উন্নয়নের জন্য একটি করে তাদের একটা ঐতিহ্য, মানে নাগরপুরের কোনো লোক মানে এটার প্রতি কোনো গুরুত্ব নাই, কারো কোনো দৃষ্টি নাই দিকে। কিন্তু একটু যদি চাকচিক্য করে আপনার আরো সুন্দর, যদি মনে করেন যে সরকারি ভাবে হোক বা যেভাবে হোক, এটাকে যদি পর্যটক কেন্দ্র করার জন্য যদি সৌন্দর্য বাড়ায়, আমার মনে হয় যে আরো জিনিসটা মানে প্রসারিত হবে এবং মানে বাংলাদেশের সব জায়গায় আরো বেশি লোক এখানে আগমন হবে। যাই হোক, পর্যটক আরো বেশি আসবে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটা অনুরোধ করছি যেন এটা ভিডিওটা যারা দেখবেন, জেলা প্রশাসকের ইয়ে থাকে, জেলা প্রশাসক না, যাই হোক মহোদয়কে অনুরোধ করবো এরকম একটা পুরনো ঐতিহ্যটাকে টিকিয়ে রাখার জন্য এবং ভ্রমণ পিপাসু যেন এখানে আমাদের নাগরপুরবাসী থেকে আর কি আমাদের অনুরোধ থাকে। যে নাগরপুরবাসী থেকে আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আশরাফুল আলম খান। আপনার বাসা এখানে না? হ্যাঁ, আমি এখানে স্থানীয় হিসেবে। জি, স্থানীয় মুখ থেকে শুনলেন। বাইরে কোথা থেকে আসছেন এই বারোঘাটলা দিঘি দেখতে? ও, সবাই মিলে এই দিঘি দেখতে আসছেন। এই দিঘিটা তো সারা বাংলাদেশে সুপরিচিত। ঘাটলার উপর বসে দর্শনার্থী চারপাশের অপরূপ সৌন্দর্যগুলো দেখছে। পাশেই বটগাছ, আর এই বটগাছের জাটলাগুলো দেখা যাচ্ছে। বারোঘাটলা দিঘির পাশে অস্থায়ী মানুষগণ এরকম পুরোঘর বানিয়ে অস্থায়ীভাবে রয়েছে। আপনারা কত ঘর এখানে আসছেন? 6-7 ঘর। এইভাবে আপনার পানি ওঠার কারণে এইখানে আসছেন, তাই না? আপনাদের এমনি থাকার কোনো জায়গা নাই? আছে না? কিন্তু আপনাদের জাত ব্যবসাটা কি আপনাদের? ও, সাপের খেলা দেখান না? প্রিয় ভিউয়ার, দেখতে পাচ্ছেন এরকম ভাবে কষ্ট করে তারা সারা বাংলাদেশের মানুষদের বিনোদন দিয়ে থাকে। সাপ খেলা, বিভিন্ন ওষুধ তারা বিক্রি করে থাকে। আগে তো সাপুরেদের অনেকই ছিল, কিন্তু এখন দিন দিন আস্তে আস্তে কমে যাচ্ছে তাদের ই, তাই না? এরকম পুরো ঘর বানিয়ে তারা অনেকগুলো পরিবার এখানে এসেছে। প্রিয় ভিউয়ার, দেখতে পাচ্ছেন এভাবেই তাদের বসবাস। প্রিয় ভিউয়ার, বারোঘাটলা দিঘি সারা বাংলাদেশে সুপরিচিত। ঈদের তৃতীয় দিন অনেক দর্শনার্থী আজকে এখানে এসেছে এই বারোঘাটলা দিঘি দেখতে। উপেন্দ্র সরোবর বারোঘাটলা, এরকম 12টি ঘাটলা রয়েছে, যে কারণে বারোঘাটলা বিশিষ্ট পুকুর নামে সুপরিচিত। সুবিশাল পুকুর। এরকম দল বেঁধে রাস্তায় এই দিঘিটি দেখতে বিভিন্ন প্রান্ত থেকে, নাগরপুর উপজেলা এবং বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী এসেছে। দিঘির দক্ষিণ পাশেই জলমহল নামে একটি কুটির রয়েছে, এটা রেস্টুরেন্ট। এখানে দর্শনার্থীরা এখানে ফুচকা সহ মুখরোচক বিভিন্ন খাবার এখানে পাওয়া যায়। বারোঘাটলা বিশিষ্ট এই দিঘিটি দেখতে নাগরপুর উপজেলা এবং টাঙ্গাইল জেলা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী আসে। আজ ঈদের তৃতীয় দিন। প্রিয় ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন এরকম 12টি ঘাটলা রয়েছে। চারদিকে অপরূপ সৌন্দর্য ঘেরা এই বারোঘাটলা দিঘি। প্রিয় ভিউয়ার, এটাই উপেন্দ্র সরোবর। 1341 সালে এটি প্রতিষ্ঠিত হয়। আজ ঈদের দ্বিতীয় দিন দর্শনার্থী এখানেও ভিড় করছে অনেক।